প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। আগের ক্লাসে আমরা জেনেছিলাম উদ্ভিদের কি কি অংশ থাকে। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ এর পাঠ ২ উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বইতে তোমরা খেয়াল করো কি লেখা আছে। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। তো এবার তোমরা খেয়াল করো, এখানে লেখা আছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। আর এর নিচেই তোমাদের জন্য দারুণ মজার একটা কাজ বা পরীক্ষা দেওয়া আছে। কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। চলো দেখি আমাদের এখানে কি কি করতে হবে। ১ নাম্বার, নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। নাম্বার ২, পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। নাম্বার ৩, গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা, এবার নিচের এই ছবিগুলোর দিকে ভালো করে খেয়াল করো। দেখো, চিত্র কতে একটা গাছকে লাল রঙের পানির বোতলে রাখা হয়েছে। গাছটার পাতাগুলো কিন্তু একদম সবুজ। এবার ডান দিকের চিত্র ক্ষয়ের দিকে তাকাও। ৬-৭ ঘন্টা পর কি হলো? ম্যাজিকের মতো গাছের পাতা আর কাণ্ড লাল হয়ে গেল। দেখেছো তোমরা? তো চলো এবার আমরা নিচের বন্ধুদের কথাগুলো একটু পড়ি। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? মেয়েটি উত্তর দিচ্ছে, হ্যাঁ, গাছের পাতায় আসবে। পেপেরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সহজেই বোঝা যাবে, তবে অন্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন। তার মানে ছবিতে আমরা যেই গাছটি দেখতে পাচ্ছি তার নাম পেপেরোমিয়া গাছ। এই গাছের কাণ্ড একটু স্বচ্ছ হয়, তাই পানি যে নিচ থেকে উপরে উঠছে সেটা বাইরে থেকে সহজেই বোঝা যায়। কি দারুণ, তাই না? চলো এবার আমরা পরের পেজে যাই। তো এখানে প্রথমেই আছে সারসংক্ষেপ। এই যে লাল রঙের পানি উপরের দিকে উঠে গেল, সেটা কিভাবে হলো? খেয়াল করো, এখানে লেখা আছে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। অর্থাৎ গাছের কাণ্ড হলো একটা পাইপের মতো, যা পানি টেনে গাছের সব জায়গায় পৌঁছে দেয়। এবার চলো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আমরা আরও কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। নিচে তোমরা খেয়াল করো, কি সুন্দর একটা সূর্যমুখী গাছের ছবি দেওয়া আছে। চলো এবার এই ছবিটি দেখে আমরা গাছের 4টা প্রধান অংশের কাজ আরও ভালোভাবে জেনে নিই। তো প্রথমে আসি আমরা একদম নিচের অংশে, মূল বা শিকড়। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। এরপর একটু উপরে বাম দিকে খেয়াল করো, কাণ্ড। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। চলো এবার আমরা গাছের রান্নাঘরে যাই। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, গাছের রান্নাঘর হলো পাতা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তাহলে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য কোথায় তৈরি হয়? পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। এটাও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে পাতা সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। খাদ্য তৈরির এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো?
উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, যা দিয়ে আমরা শ্বাস নিই। তো দেখো, সেটাই এখানে লেখা আছে। উদ্ভিদ এই সময় মানে খাদ্য তৈরির সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, আর এই অক্সিজেনের সাহায্যেই আমরা শ্বাস নিই। সবচেয়ে সুন্দর অংশ অর্থাৎ ফুল নিয়ে আমরা দেখব। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। তাহলে বীজ উৎপন্ন হয় কোথা থেকে? ফুল থেকে। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। তাহলে চারাগাছ কিভাবে উৎপন্ন হয়? বীজ বপন করা হলে সেখান থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। তো তোমাদের জন্য আজকের বাড়ির কাজ হলো, আমরা এই ক্লাসের একদম শুরুর দিকে পেপেরোমিয়া গাছের যেই পরীক্ষাটি দেখেছিলাম সেটা নিয়ে তোমরা একটু চিন্তা করবে এবং বন্ধুদের সাথে একটু এ বিষয়ে আলোচনা করবে। তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও, যেন তারাও বিজ্ঞানের এই কঠিন কঠিন বিষয়গুলো সহজেই শিখতে পারে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে রাখো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।